সকাল সকাল নবপথের গান শোনালাম, বাজনা শোনালাম। এবারে তোমাদেরকে ফুল দেখাচ্ছি। দেখো সকাল সকাল আমার বাড়ির বাগানের ফুল। বন্ধুরা আবার চলে এসেছি আমি চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এরপর আমি সবজি কাটতে বসবো রান্না করার জন্য। তোমরা সবাই দেখতে থাকো আমি কী করি রান্না বান্না। দেখো বেশি কিছু রান্না করবো না, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। বেশি কিছু করবো না, একটা গুগলি নিয়েছি, গুগলির ঝোল আর ভাত বানাবো, আর আলু সিদ্ধ দেবো। কচু দিয়ে গুগলির ঝোল বানাবো। কচু টচু কেটে নিই, তারপর আসছি। দেখো এখানে আমি সবজি কেটে নিচ্ছি। প্রথমে কচুগুলো কেটে নিয়েছি, নিয়ে পরে কচুগুলো রেখে দিয়েছি, রান্নাঘরে রেখে এসেছি। নিয়ে আবার এসে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ আদা রসুন কাটবো। দেখো এখানে গরুর ভাত হচ্ছে, ভাত ফুটছে, মানে হয়ে গেছে। এবার নামাবো গরুর ভাতটা। দেখো এরপর নামিয়ে নিয়েছি গরুর ভাত। নিয়ে এবারে আমাদের জন্য ভাত বসাতে যাচ্ছি, যে জল নিয়ে যাচ্ছি, এই যে উনুনে ভাত বসিয়ে দিলাম। চালগুলো ধুয়ে নিচ্ছি। আজকে একটু আলু সেদ্ধটা বেশি করছি, কারণ শুধু আলু সিদ্ধ আর ঝোল ভাত করবো বলে। দেখতেই পাবে কিসের ঝোল বানাচ্ছি। এখানে আমি মশলা বেটে নিচ্ছি, আমি শিলেই মশলা বাটি। একটু আদা রসুন তো শিলেতেই বেটে নিই। আর আমি জিরে গুঁড়ো খাই, বাড়িতেই গুঁড়ো করি মিক্সিতে। শুকনো জিরে ধনে মৌরি রোদে দিই, নিয়ে গরম করে গুঁড়ো করে রাখি। এরকম রান্না করব গুগলির ঝোল, কচু দিয়ে কচু গুগলির ঝোল রান্না করব। এই যে রান্না করছি এখানে কচু গুগলির ঝোল। রান্না করার পর আসছি। এই দেখো এখন দুপুরবেলায় বাবা মেয়ে কী করছে দেখো। মেয়ে দেখো বাবার কাঁধে চেপে পড়েছে, আর দেখো চুল কেটে এসছে আজকে, কাঁধে চেপেই যাবো। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর দেখো 1:40 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর যাবো, মেয়ের দুটো জামা প্যান্ট আছে, চুল কাটতে গেছিলো, জামা প্যান্ট দুটো কেচে নিয়ে আসবো। পুকুরে যাবো, কারণ পুকুরে চুলগুলো থাকে না, একদম উঠে যাবে। জামার মধ্যে যে চুলগুলো কুটি কুটি চুলগুলো থাকে না, সেগুলো আর থাকবে না। পুকুরের মধ্যে কাচলে ভালো কাচা যায়। এবার পুকুর থেকে রেখে নিয়ে আসি জামাটা আর প্যান্টটা। নিচে দেখো এখানে আমি কাপড় কেচে নিয়েছি, মেয়ে জামা প্যান্ট দুটো কেচে নিয়েছি। আর দেখো হাঁসগুলো দেখো, এখন বাজে কেচে নিচ্ছি জামা প্যান্টগুলো 5টা। এখন বাজে বিকাল 5টা। প্রচণ্ড মেঘ করেছে, দেখবে আমার মেঘ করেছে। মেয়েকে খাওয়াবো দুধ, মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি, মেয়েকে দুধ খাওয়াবো। মেয়ে বাইরে আছে, দূরে দাঁড়িয়ে আছে, মেয়েকে খাইয়ে নিয়ে আসি। বন্ধুরা বৃষ্টিও পড়ছে দু একটু। হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যে 6টা বাজে। চললাম মেয়েকে আনতে। এই দেখো ছাতা নিয়ে, বড় ছাতা নিয়ে নিয়েছি। মেয়ে আর মেয়ের বাবা বেড়াতে গেছে। মেঘের মধ্যে মেয়ে বলছে বেড়াতে যাবো নিয়ে মেয়ের বাবা নিয়ে গেলো, একজনদের বাড়ি নিয়ে যাচ্ছে, আমাদের পাশের বাড়ি। যাই বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওই জন্য ওরা বাবা মেয়েতে আসতে পারেনি। যাই আমি নিয়ে আসি। সন্ধ্যা দেখানো হলো, নিয়ে আটা মাখালাম, নিয়ে চললাম এরপর আনতে, নিয়ে আসছি। দেখো কত সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এটা আমাদের ঘরের উঠোনটা। তো এবারে যাচ্ছি আমি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়ের বাবা নিয়ে এলো মোমো। মেয়ে মোমো খাবো বলছিল, মোমো নিয়ে এলো। এই যে এবারে মোমোটাকে আমরা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার বর ভিডিও বানিয়ে দিচ্ছে, এই প্রথমবার ভিডিও বানিয়ে দিল আমার। এই যে একটা স্যুপ দিয়েছিল, আর 2 রকম সস, আর মোমো। 1.5 প্লেট নেওয়া হয়েছিল, 9 পিস ছিল, মানে 6 পিসে 1 প্লেট। না আমি 4টা, মেয়ের বাবা 4টা, মেয়ে 1টা খেয়েছে। খাবোই বলে, কিন্তু খেতে পারে না গো। 1টা মাত্র খেলো, মা ঝাল লাগছে, না আর খাইনি। বললাম যে তুই সসটা দিয়ে খাস না, শুধু খা, তাহলে খেতে পারবি না। সসটাই খাবো, বেশ ছোটো ভালো লাগছে, খেয়ে নিয়েছে। Ito, dati tubo ko ta ko matano ko.
হাতির বাড়িটা বলো। হাতির বাড়ি ভেঙে গেছে, পুরো ভেঙেছ, খাই আই গান গাই চাইলে না। দেখো সন্ধ্যেবেলায় পড়াশোনা করার পর মেয়েকে শাড়িটা পরালাম, মানে এটা বুনেছি আমি নিজের হাতে ওকে পুজোতে পরাবার জন্য। একবার পরালাম, পরিয়ে দেখলাম কেমন লাগছে।